ফুটবল বিশ্ব যখন ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনীবাসীর অপেক্ষায়, ঠিক তখনই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মাঠের বাইরের এক উত্তপ্ত ইস্যু। বিশ্বকাপের অংশগ্রহণকারী দল হিসেবে ইরান প্রস্তুতি চালিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও বিতর্ক। ইরানের অভিযোগ, জাতীয় দলের খেলোয়াড়রা ভিসা পেলেও দলের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, প্রশাসনিক প্রতিনিধি এবং কারিগরি স্টাফ এখনও অনুমোদন পাননি। ফলে বিশ্বকাপের মতো বড় আসরের প্রস্তুতিতে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে দেশটি। তেহরানের দাবি, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার কথা বলা হলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় খেলোয়াড় ও সংশ্লিষ্ট স্টাফদের প্রবেশে বাধা দেওয়া হয়নি। তবে জাতীয় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা বা নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ক্ষেত্রে কঠোর যাচাই বাছাই চলছে। এই পরিস্থিতির প্রভাব ইতোমধ্যে ইরানের প্রস্তুতিতেও পড়েছে। সম্ভাব্য জটিলতা এড়াতে তারা নিজেদের অনুশীলন পরিকল্পনায় পরিবর্তন এনে প্রশিক্ষণ কার্যক্রম মেক্সিকোতে সরিয়ে নিয়েছে। একই সঙ্গে বিষয়টি আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে তুলে ধরতে ফিফার সহযোগিতাও চেয়েছে দেশটি। বিশ্লেষকদের মতে এটি কেবল ভিসা ইস্যু নয়, বরং আন্তর্জাতিক রাজনীতি ও ক্রীড়ার সম্পর্ক কতটা জটিল হয়ে উঠতে পারে তার একটি বড় উদাহরণ। বিশেষ করে এমন সময় এই বিতর্ক সামনে এসেছে যখন আয়োজক দেশের সঙ্গে ইরানের রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে রয়েছে। ফলে বিশ্বকাপের উন্মাদনার পাশাপাশি আরেকটি প্রশ্ন সামনে এসেছে, ফুটবল কি সব বিভেদ ভুলিয়ে দিতে পারবে, নাকি রাজনৈতিক উত্তেজনাই এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয় হয়ে থাকবে?